হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 17 মে 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। তার সাথে সাথে কি কি স্ট্র্যাটেজি কে আছে সেগুলোও দেখে নেব। আজকে সকাল থেকে তোমাদের সারাদিনে যে যে ক্লাসগুলো হবে নলেজ অ্যাকাউন্ট বা কে এ স্টাডি আমাদের এই দুটো চ্যানেলে দেখে নাও একবার। সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হবে নলেজ অ্যাকাউন্টে, 7টার সময় বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ অর্থাৎ ইম্পর্টেন্ট স্পোর্টস টার্ম এগুলো তোমাদের কে এ স্টাডিতে আলোচনা হবে। 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্টে লাইভ। 10টার সময় আজকে জিকে টপিক তোমাদের একটা করানো হবে লাইভ নলেজ অ্যাকাউন্টে। তারপরে 11টার সময় ডাব্লিউবিকেপি ইংলিশ ক্লাস লাইভ। তারপর 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট কে স্টাডিতে লাইভ। আর 7টার সময় ডাব্লিউবিপি জিকে বুস্টার নলেজ অ্যাকাউন্টে লাইভ। এই সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে। টাইটেলের উপর ক্লিক করে দেখো, ডেসক্রিপশন বক্স আছে, ওখানে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এটা ছাড়াও তোমরা যদি আমাদের পরিবর্তন ব্যাচ কোর্স, যেটা ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ, এটাতে জয়েন করতে চাও, তাহলে তোমাদের এখানে রয়েছে স্পেশাল অফার WBP24 কুপন কোড ইউজ করে অনলি 880 তোমরা এটা জয়েন করতে পারবে। আরো ডিটেলস জানার জন্য 9593430522 এই নাম্বারটাতে যোগাযোগ করো। এছাড়াও WBPSC ক্লার্কশিপ প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও, সেক্ষেত্রেও তোমরা 9593430522 এই নাম্বারটাতে যোগাযোগ করো। আর চলে আসবো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। আজকে দেখো, কে ইফকোর ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। ইফকোর ডিরেক্টর পদে রিসেন্টলি নিযুক্ত হয়েছেন বিবেক বিপিন দাদা কোলহে। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, এটাকেই আমরা ইফকো বলে জানি। সহকার মহর্ষি শঙ্কর রাও কোলহে কোঅপারেটিভ সুগার ফ্যাক্টরির সভাপতি বিবেক বিপিন দাদা কোলহে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো অপ লিমিটেড নিউ দিল্লির একজন পরিচালক নির্বাচিত হয়েছেন। চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর উদয় শঙ্কর অবস্থি, সদর দপ্তর নিউ দিল্লি। প্রতিষ্ঠিত হয় 3 নভেম্বর 1967 নিউ দিল্লিতে। ভাইস চেয়ারম্যান বলবীর সিং। ইফকোর চেয়ারম্যান রয়েছে দিলীপ সাংহানি। নেক্সট, কোন ব্যাংক ইন্ডিয়া কিনসেন্ট্রিক দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 এ স্বীকৃত হয়েছে? ডিবিএস ব্যাংক ইন্ডিয়া। দেখো, ডিবিএস ব্যাংক অফ ইন্ডিয়াকে কিনসেন্ট্রিক দ্বারা টানা চতুর্থবারের জন্য বেস্ট এমপ্লয়ার 2023 হিসাবে, মানে বেস্ট এমপ্লয়ার 2023তেও হয়েছেন আর কি, চতুর্থ বছরের জন্য বেস্ট এমপ্লয়ার হিসেবে স্বীকৃতি পেলেন। সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট ব্যাংক প্রাই ডিবিএস ব্যাংক লিমিটেড নামে পরিচিত। এটা সিঙ্গাপুরের বহুজাতিক ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা কর্পোরেশন। ডিবিএস ব্যাংক প্রতিষ্ঠিত হয় 16 জুলাই 1968-এ। এর হেডকোয়ার্টার মেরিনা বে ফিনান্সিয়াল সেন্টার সিঙ্গাপুরে রয়েছে। গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড 2024 পবন সিন্ধি পেয়েছেন রিসেন্টলি। এছাড়া এই কিনসেন্ট্রিক ডিবিএস ব্যাংক ইন্ডিয়া দ্বারা সেরা নিয়োগকর্তা 2023 তো দেখলামই। তার সাথে সাথে অক্সফোর্ড বুক স্টোর বুক কভার প্রাইজ 2024 রিসেন্টলি ভাবি মেহতা পেয়েছিলেন বিউটিফুল বইয়ের জন্য। আচ্ছা, ইউনেস্কোর গুইলার্মো কানোক ওয়ার্ল্ড প্রেস প্রাইজ 2024 সমস্ত ফিলিস্তিনি সাংবাদিকদের দেওয়া হয়েছিল। উইটলি গোল্ড অ্যাওয়ার্ড রিসেন্টলি, যেটাকে গ্রিন অস্কার আমরা বলি, 2024-এ ডক্টর পূর্ণিমা দেবী বর্মন পেয়েছেন আসাম থেকে। আর পিএসইউ সমর্পণ পুরস্কার হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের HSL চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক বা সিএমডি হেমন্ত খাত্রি পেয়েছেন। নেক্সট, সম্প্রতি ম্যাকগিল ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি কে পেয়েছেন? ম্যাকগিল ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেলেন ডক্টর সৌম্য স্বামীনাথন। ইনি সম্প্রতি হু এর চিফ সায়েন্টিস্ট। স্প্রিং 2024 সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসাবে কানাডার মর্যাদাপূর্ণ ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন ইনি। ম্যাকগিল মন্ট্রিলের একটা পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি এটা, এবং এটা এমন ব্যক্তিদের সম্মানসূচক ডিগ্রি প্রদান করে যাদের অসামান্য পাণ্ডিত্যপূর্ণ বৈজ্ঞানিক এবং শৈল্পিক কর্তৃত্বের বা পেশাগত বা জনহিতকর কার্যকলাপের মাধ্যমে তারা জনকল্যাণে ব্যতিক্রমী অবদানের অজীবন রেকর্ড রেখেছেন। নেক্সট হচ্ছে, বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করেছে কোন দেশ? 6G ডিভাইস এটা লঞ্চ করেছে রিসেন্টলি জাপান। জাপান লঞ্চেস ওয়ার্ল্ডস ফার্স্ট 6G prototype device 20x faster than 5G.
জাপান পূর্ব এশিয়ার একটা দ্বীপ দেশ, এটা উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে রয়েছে এবং পশ্চিমে জাপান সাগর দ্বারা সীমাবদ্ধ। উত্তরে ওখটস্ক সাগর থেকে পূর্ব চীন সাগর, ফিলিপাইন সাগর এবং দক্ষিণে তাইওয়ান পর্যন্ত বিস্তৃত। রাজধানী টোকিও, প্রাইম মিনিস্টার ফুমিও কিশিদা, কারেন্সি জাপানিজ ইয়েন। তারপরে উত্তরপ্রদেশ সরকারের ক্লাইমেট রেজিলিয়েন্সি অবজারভেটরির সহযোগিতায় কোন ইনস্টিটিউট জলবায়ু বিশ্লেষণের কোর্স চালু করেছে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, আইআইটি, লখনৌ। দুর্যোগের স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করার একটা যুগান্তকারী উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, লখনৌ, উত্তরপ্রদেশ সরকারের ক্লাইমেট রেজিলিয়েন্স অবজারভেটরির সহযোগিতায় জলবায়ু বিশ্লেষণের কোর্স চালু করেছে। তারপরে ভারতের G20 শেরপা অমিতাভ কান্তের মতে কোন বছরের মধ্যে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসাবে জাপানকে ছাড়িয়ে যাবে? 2025। ভারতের G20 শেরপা এবং নীতি আয়োগের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার অমিতাভ কান্তের মতে 2025 সালের মধ্যে দেশটা জাপানকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসাবে ছাড়িয়ে যাবে। ভারতের জিডিপির আকার বর্তমানে 5th পজিশনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি আর জাপানের পরে। ভারত 2022 সালে যুক্তরাজ্যকেও ছাড়িয়ে গেছে। আন্দ্রেই বেলোসভ কোন দেশের নতুন প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত হয়েছেন? আন্দ্রেই বেলোসভ রাশিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দীর্ঘদিনের প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর এর স্থলাভিষিক্ত হয়েছেন অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভ। 12 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার নতুন মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। এটা উল্লেখযোগ্য যে 65 বছর বয়সী আন্দ্রেই বেলোসভ সাবেক উপপ্রধানমন্ত্রী ছিলেন। তিনি অর্থনৈতিক ইস্যুতে রাষ্ট্রপতি পুতিনের সহকারী হিসেবেও কাজ করেছেন। রাশিয়ার আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ, এটা ইউরেশীয় দেশ, মানে যেটা ইউরোপ আর এশিয়া দুটোর মধ্যেই রয়েছে। আধুনিক রাশিয়ান ফেডারেশন 1991-এ মানে অ্যাকচুয়ালি ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পরে এটা অস্তিত্ব লাভ করে। এর রাজধানী মস্কো, মুদ্রা রুবেল, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। রঞ্জি ট্রফি জয়ী মুম্বাই টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ওমকার সালভি রঞ্জি ট্রফি জয়ী মুম্বাই টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। এই রঞ্জি ট্রফি হচ্ছে ভারতের প্রধান ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, যার নাম KS রঞ্জিত সিংজি। KS রঞ্জিত সিংজি জামনগরের নবাব, প্রথম ভারতীয় ইনি যিনি টেস্ট ক্রিকেট খেলেন। তিনি ইংল্যান্ড আর ইংল্যান্ডের সাকসেস কাউন্টির হয়ে ক্রিকেট খেলেছেন। BCCI 1934 থেকে 35 সালে তার সম্মানে রঞ্জি ট্রফি স্টার্ট করেছিল। বোম্বে ফাইনালে উত্তর ভারতকে হারিয়ে উদ্বোধনী ট্রফি জিতেছিল। আর রাজু কুলকার্নির জায়গায় সঞ্জয় পাতিলকে নির্বাচকদের সভাপতি করা হয়েছে, যিনি এখন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটির প্রধান। প্রাক্তন মুম্বাই এবং বরোদার খেলোয়াড় রাজেশ পাওয়ার মুম্বাইয়ের পুরুষদের অনূর্ধ্ব 23 দলের প্রধান কোচ হবেন। দীনেশ লাটকে পুরুষদের অনূর্ধ্ব 19 দলের প্রধান কোচ হিসেবে নাম দেওয়া হয়েছে। আজিঙ্কিয়া রাহানের নেতৃত্বে মুম্বাই ক্রিকেট দল 2023-24 রঞ্জি ট্রফি ফাইনালে বিদর্ভকে পরাজিত করে তাদের 42তম শিরোপা জিতেছে। ফাইনাল খেলা হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে মুসির খান মুম্বাইয়ের। প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছে তানুষ কোটিয়া মুম্বাইয়ের। উইনার টিম 5 কোটি টাকা পেয়েছে, রানার্স আপ পেয়েছে 3 কোটি টাকা। মুম্বাই দল সর্বশেষ 2015-16 সালে রঞ্জি ট্রফি জিতেছিল। আর মুম্বাই মানে যখন সেটা বোম্বে নামে পরিচিত ছিল অ্যাকচুয়ালি, তো 1934-35-এ উদ্বোধনী রঞ্জি ট্রফিও জিতেছিল। মুম্বাই রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল দল, এটা 42 বার মোট জিতেছে। কর্ণাটক 8 বার শিরোপা জিতেছে। দিল্লি আর বরোদা, দিল্লি 7 বার, বরোদা 6 বার। সৌরাষ্ট্র 2022-23 সালে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে ব্যাংক অফ ইন্ডিয়া BOI রাকসাক স্যালারি অর পেনশন সেভিং স্কিম নামে একটা প্রতিরক্ষা পরিষেবা বেতন প্যাকেজের জন্য কোন সংস্থার সাথে একটা সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? এটা করেছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের সাথে। ইন্ডিয়ান কোস্ট গার্ড গঠিত হয়েছিল 18 অগস্ট 1978-এ। ডিরেক্টর জেনারেল রাকেশ পাল রয়েছেন। অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল রয়েছেন S পরমেশ। ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 7 সেপ্টেম্বর 1906-এ। এর হেডকোয়ার্টার মুম্বাই রয়েছে মহারাষ্ট্রের। MD/CEO রয়েছেন রজনীশ কর্ণাটক। তারপরে সম্প্রতি প্রয়াত সুরজিৎ পাতার কোন ভাষার লেখক আর কবি ছিলেন? সুরজিৎ পাতার ইনি পাঞ্জাবি ভাষার লেখক এবং কবি।
প্রখ্যাত পাঞ্জাবি কবি সুরজিৎ পাটার ৭৯ বছর বয়সে পাঞ্জাবের লুধিয়ানায় মারা যান। 2012 সালে পদ্মশ্রী পান। নেক্সট 2024 সালে পরিযায়ী পাখি দিবস কবে পালিত হয়েছে? দেখো 2024-এর পরিযায়ী পাখি দিবস 11th মেতে পালিত হয়েছে। এটা বছরে দুবার পালিত হয়, প্রত্যেক বছর মে আর অক্টোবর মাসে দ্বিতীয় শনিবারে পালিত হয়। ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে, এটা হচ্ছে একটা বার্ষিক বৈশ্বিক প্রচারাভিযান যার লক্ষ্য পরিযায়ী পাখি এবং তাদের আবাসস্থল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এবছর WMBD দুটো তারিখে পালিত হবে, শনিবার মানে 11 মে 2024, শনিবার আরেকটা শনিবার 12 অক্টোবর 2024। বিভিন্ন গোলার্ধে পাখির স্থানান্তরের চক্রীয় নিদর্শনগুলির সাথে সারিবদ্ধ করার জন্য এটা করা হয়। বিশ্ব পরিযায়ী পাখি দিবস 2024-এর থিম ইনসেক্টস। এই বছরের প্রচারাভিযান পরিযায়ী পাখিদের জীবনে কীটপতঙ্গ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা তুলে ধরার উপর ফোকাস করবে। এরপরে আগের দিনের হোমওয়ার্ক সবাই মিলিয়ে নাও। ভারতের সুনামি কত সালে সংগঠিত হয়? এর উত্তর হয়ে যাবে 2004। ভারতের কোন রাজ্যে কালবৈশাখী বরদই শৈলা নামে পরিচিত? এর উত্তর হয়ে যাবে আসাম। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের সব থেকে খরাপ্রবণ রাজ্য কোনটা? মিশরের ইতিহাসে ফেরাও কাকে বলা হতো? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 16th মে 2024 আমাদের কি কোয়েশ্চেন ছিল? জাতিসংঘ কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করেছে? 25শে মে। মহিলাদের বিরুদ্ধে হিংসার মোকাবিলা করতে প্রথম আইন গ্রহণ করেছে কোন সংস্থা? ইউরোপিয়ান ইউনিয়ন। ইউনাইটেড নেশনস ফোরাম অন ফরেস্ট এর 19তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ ইয়র্ক। ভারত আর কোন দেশ আরব সাগরের হাঙর এবং রে মাছের উপর যৌথভাবে গবেষণা করবে? ওমান। টাটা ইলেকট্রনিক্স এর নতুন চেয়ারম্যান হয়েছেন কে? এন চন্দ্রশেখরন। 22তম এশিয়ান টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? চীন। কোন দেশে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হয়েছে? আইসল্যান্ড। কোন রাজ্যের পি স্যামনিখিল ভারতের 85তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? তামিলনাড়ু। ইউএন কাউন্টার টেরোরিজম ট্রাস্ট ফান্ডে কত লক্ষ ডলার দান করেছে ভারত? 5 লক্ষ। 2024 পিএসইউ সমর্পণ অ্যাওয়ার্ড এটাতে কে ভূষিত হয়েছেন? হেমন্ত ক্ষেত্রী। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।